স্টেশন চলে এসছে। আর দেখো আমার দিদি হিরোইন সেজেছে, আর এই যে পূজা, আর এইদিকে কই গেল ওরা, ওই যে অপু আসছে। আর এই দেখো এরা ট্রেনের 2 মিনিট আগে এসছে, ঠিক আছে। এত শ্বাস সেজেছে বাড়ি বসে বসে, ঠিক আছে। দিদি আর বোন যে ট্রেনই মিস করে যাচ্ছিল। বাবা অন্ধকারটা, এই মুখটা দেখলে বোঝা যাচ্ছে লেট হয়েছে কেন। চল দেখো, আর ইউ গাইস রেডি? আবার কি হতো দেখো না, যাচ্ছি আমরা টিকিট কেটেছি, টিকিট কেটেছি, না কেটে সবাই বলবো আমরা টিকিট কেটেছি। ট্রেন আমাদের ঢুকে গেছে, এখন আমরা যাবো। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই দেখো এদিকে 3 সখী বসেছে আমাদের। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে আমরা দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে এই যে মানে পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। আর দেখতেই তো পারলে যে ভাইনা থেকে ট্রেন ধরেছিলাম, আর আমরা আজকে যাবো সবাই মিলে মেলাতে। তো ব্লগটা দেখতে থাকো। কি হয়েছে সেটা বল। মাস্ক লেগে গেছে আর মেকআপ। তুই বলেছিলি তোর একটা ক্লিপ নিতে, ক্লিপ ক্লিপ। আমরা চলে এসেছি কৃষ্ণনগর, নেমে গেছি। আর এই যে সবাই নিজেদের কাছেই ব্যস্ত, নেমে যাচ্ছে। এই যে আমার দিদি যাচ্ছে না, ওই এখন আমরা টোটোয় উঠে পড়েছি। বাবা রাস্তায় কত ভিড় না, এত ভিড় তাও সাজছে বাবা। তো এই যে দেখতেই পারলে আমরা রানাঘাট থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আর এখান থেকে কিন্তু টোটোতেও উঠে পড়েছি। আর তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো আমরা কোন মেলাতে যাচ্ছি। হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি কৃষ্ণনগরের রাজবাড়ির মেলাতে। তো চলো বেশি কথা না বলে মেলায় যাওয়া যাক। তো দাঁড়ান বলছি, দাঁড়া ওইখানটা তুলবো। চ কি বলতেছে, কি বললো, কি বললো উনি কি বললো? হাওড়া ব্রিজ পার করো, অনেক লোক যায়। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে, তাই বলছি হাওড়া ব্রিজ। দাঁড়াও তোমরা, এখানে এরকম ছোট একটা ব্রিজ আছে, এটা পার করতে হবে। জলদি আয়, চলো। দাঁড়া নিবে, আস্তে আস্তে পড়ে না যাস। ধাক্কা মারবি না, আমার ফোন পড়ে যাবে। আগের দিন তো এত নোট ছিল না। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি মেলাতে। দাঁড়াও, এখান থেকে আসার সময় যে পাহাড়ে উঠতে হবে এরকম ভাবে তোমাদের। ষষ্ঠী তো আর উঠতে পারছে না ভাই আমার। চলো আমরা যাচ্ছি এখান দিয়ে এই মার্কেটের ভিতরে যাই। কেন ওইখান দিয়েই তো যাওয়া যায়, মার্কেটের ভিতর ঘুরে যাবে। কি হয়েছে এই স্কুটি লাগবে? মেলার মধ্যে আমাকে বলতে দে, চলে এসছি আমরা মেলার মধ্যে। এখানে লোকজন নেই বলে আমি এত কথা বলছি, লোকজন থাকলে আমি একটু কথা বলতে পারতাম না। যাই হোক এখানে আরে বাবা রে, যাই হোক এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। আর এটা হলো যে কি বিগ বাজারের মধ্যেই যে, কিন্তু এখানে কিছুই খোলেনি এখনো, কারণ আমরা খুব তাড়াতাড়ি এসেছি। তো যাই হোক বল, খুব ক্লান্ত রোদের মধ্যে। এখান থেকে একটু ফটো তুলবো। ফটো তোলা চলছে, দেখো এখানে হচ্ছে টিচার, এটা আমাদের ফটোগ্রাফার। দেখো আমরা পার্সোনালি ভাড়া করে নিয়ে এসেছি একে। বোন তুই তুলবি না? এটা আমার পুটনি বোন। তো এ আমাকে কমেন্ট করেছে, আমাকে বলে কি বিটি বিটি লাগছে। তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো গাইজ এখানে আশা করি তোমরা কেউই বুঝতে পারবে না আমরা এরকম হাসাহাসি করছিলাম। আর সাইডে কিন্তু যত লোক ছিল সবাই আমাদেরই দেখছিল যে আমরা এরকম মেলার মাঝখানে ভূতের মতো হাসাহাসি কেন করছি। আসলে এই যে হাসাহাসির কারণটাই হাতিটা। এটাই দিদি বলছিল যে কখনো হাতি দেখেছো তোমরা? তো আমি এখানে বললাম যে এখানে একটা না তো 3টে হাতি আছে, আর এই যে 2টো ওর পাশে। তো যাই হোক তারপরে এই যে মেলার ভিতরে এসে এই যে সার্কাস দেখতে পেলাম, মানে এখানে সার্কাস দেখানো হচ্ছে। তো এটাই দিদি বলছিল যে তোমার হলো এখানে সার্কাস কেন আমরা দেখবো, এত টাকা খরচা করে একটা 70 টাকা 150 টাকা টিকিট দিয়ে কেন দেখবো? আমরা তো নিজেরাই এখানে কত কাউতালি করবো, সার্কাস তো আমরা নিজেরাই দেখিয়ে নেবো। তো এইসব বলা বলি করে আমরা মানে সামনের যে গেটটা ওইদিকে যাচ্ছিলাম। আর মেলাটা কিন্তু পুরোই ফাঁকা ছিল। আর এই যে হলো সামনের মেন গেট, যেটা দিয়ে কিন্তু আমরা আসিনি, আমরা এসেছিলাম পিছনের গেটটা দিয়ে। তো যাই হোক ওটা একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর মেলা কিন্তু পুরোটাই মানে ফাঁকা ছিল, যেহেতু আমরা গেছিলাম দুপুরের টাইমে। তো কি আর করা যাবে, এত দূরের থেকে যাবো, একটু তাড়াতাড়ি না গেলে হয়, আর তো বাড়িও ফিরতে হবে। তো যাই হোক এই যে সামনে কিন্তু ডিসকাউন্ট বাজার, তো ভেবেছি আমরা একটু ডিসকাউন্ট বাজারের মধ্যেই যাব। তো যাওয়া যাক।
তো তার আগে ভাবলাম কি ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ি, তো রাজবাড়ির সামনে থেকে গায়ে ফাউন্ডেশন উঠে গেছে, গায়ে না মুখ, এটা ভর্তি। মোটেই না, আমি মেকআপ করি না, ঠিক আছে? আমি এমনি ন্যাচারাল বিউটি, ওকে আমার মেকআপ করার প্রয়োজন হয় না, আমি এমনিই ন্যাচারাল বিউটি, আমার আর মেকআপ করার। কি করবো গাইজ, এখানে আমি এসে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, কি বলবো বল। ও মালুচির মাসি আজকে একটু চান্স পেয়েছে, তাই নিজের একটা সুযোগ পেয়েছে, তাই নিজের প্রতিভা দেখাচ্ছে। নে শুরু কর। মুখে তো আনিস না, কিনে জীবনে কোনোদিন দিদি বলিস না, এখন যখনই কেনা দিদি কিনবে। তো এদিকে কিন্তু আমরা কথা বলতে বলতে এই যে চলে এসেছি রাজবাড়ির সামনে। আর হ্যাঁ ঠিকই ধরেছে, এই কালো গেটটা যেটা, এটা কিন্তু রাজবাড়ির গেট। আর এদিকে দেখেছো আমাদের ছ্যাবলা মোটা, ভিতরে কিন্তু আমরা উঁকি মেরে দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু দুজনকে দেখেছো, জানি না ওরা আদেও রাজবাড়ির কেউ কিনা। তো যাই হোক, মানে বছরে আমি শুনেছি এখানে দুবার এই গেটটা খোলে, তো একবার আসার ইচ্ছা আছে। যদি আসি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ব্যাগ তোর হাতে দিচ্ছি, এই বেশ ভালো লাগছে। তো এখানে ফটোশুট চলছে, বিক্রি 150 টাকা একটা, 150 টাকা একটা, 150 টাকা একটা, 150 টাকা একটা, 150 টাকা। চল চল চল, সেল হয়ে যাবে, চল। ওখানে গেলে হোটেল লস হয়ে যাবে, বুঝিস না? আমাদের আলাদা একটা 150 টাকা একটা। ভাই কেমন লাগলো ব্যাগ বিক্রি করে? শুধু ব্যাগই বিক্রি হয় না, আমাদের চোখ মুখের কি অবস্থা, সবাই কি পছন্দ করছে। ওই বাচ্চাটাকে দেখো কি কিউট, ওই সর 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 যা। আরে চৌ বাচ্চা চলে এসে মাঝখানে, আপনারা কিছু মনে করবেন না, বাচ্চার মাঝখানে চৌ বাচ্চা চলে এসেছে। নিয়ে আসো, আমার একই দেখতে তো পেলাম না, দুটো আলাদা। প্রত্যেকে সুন্দর হয়ে গেছে, মানাচ্ছে না এর জন্য। যাই হোক, তো যেমন কথা তেমন কাজ। এই যে চলে এসেছি আমরা ডিসকাউন্ট বাজারে, আর এখান থেকে এই যে চকলেটের দোকান থেকে কিছু আমরা চকলেট নিয়ে নিয়েছিলাম, যেটা অনেকগুলো ফ্লেভার নিয়েছিলাম, কিন্তু সব ফ্লেভারের একই টেস্ট, একদম বিচ্ছিরি চকলেটটা। তো যাই হোক, কি চিয়ার্স কর, চিয়ার্স কর তাড়াতাড়ি, বিরক্ত করতো চারটা না বা চারটায় তা বিরক্ত করে কথায় কথা। দাঁড়া, আমি নেবো কি করে, দেবো এটা ধরে দাঁড়া একটু খাই, কমাই নে আমাদেরটা নে, ওই দাদা কই ওই বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, খা খা। আমার সব শেষ হয়ে গেল, ওইটুকুই ঠিক আছে। ভালো দেখছি, তুই তো দিদির মতো করবি না। দেখ, এক গ্লাস নিয়েছিলাম, এতে কি বাচ্চা আছে? আমি না উঠবো, দুই রং ছিল ওইখানে, ওই যে এখনো আছে, ওই যে মোমোর দোকান একটা, বলো তো নাও মোমো, ওটা বাও মোমো। না না না, মিথ্যা কথা বললো না, বুঝতে পারিনি এটা আমার। হ্যাঁ ওই যে মাঝখানে ওটাই যে লালটা রয়েছে, ওটা দেখেই ভেবেছে যে বাও মোমো, কিন্তু ওটা নাও মোমো। আর তারপরে কিন্তু গাইজ আমরা সব মেলা ঘুরে টুরে আবার চলে এসেছি এই বিগ বাজারের মধ্যে। আর এখানে কিন্তু ততক্ষণে সব দোকান প্রায়, মানে সব দোকানই খুলে ফেলেছিল। তো যাই হোক, এখানে কিন্তু আস্তে আস্তে সব কিছু কেনাকাটি করব। আর এই যে ফার্স্টে চলে আসলাম একটা চশমা দোকানে, এখান থেকে চশমা এতগুলো ট্রাই করেছি সবাই মিলে, কিন্তু লাস্টে একটাই নিয়েছি। আসলে আমরা এরকম ট্রাই করে দেখছিলাম, আর দেখতেই তো বলে চোখে ছাপড়ি ছাপড়ি লাগছিলো আমার, এটা যাই হোক ভালো লেগেছিলো, কিন্তু আমি নিইনি। আর এই যে এদিক থেকে দেখো রানী সেজেছে ইনি, এখানে কৃষ্ণচন্দ্রের রানী সেজে এসছে মনে হচ্ছে। তো যাই হোক, এখান থেকে দেখো অশিক্ষিতগুলো দেখছিল শিক্ষিত হওয়ার জন্য বই। আর এদিকে শিক্ষিত বলতে বলতে এদিকে দেখো শিক্ষিত আলু। গাইজ এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম শিক্ষিত আলু। যাই হোক, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেটা নিয়ে আমরা বলছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু এই যে তারপরে একটা মানে জামা কাপড়ের দোকান, এখানে এসেও আমাদের জামা কাপড় কিনতে হবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু ব্লাউজ দেখছিলাম, যেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর সুতির কাপড়ের মধ্যে ছিল। তো এখান থেকে দেখো ব্লাউজ নিচ্ছিলাম, আর এখান থেকে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে দাদাকে বলছিলাম কেমন লাগলো এসে, দাদা বলছে আর তোদের সাথে আমি আসতে চাই না।
তো যাই হোক, কী আর করা যাবে, আমাদের মনে হয় পছন্দ হয়নি। তো যাই হোক, এখান থেকে দেখো ব্লাউজ নেওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েটা, যে এর একটা ব্লাউজকে 14 বার দেখে দেখে একদম আমাদের মাথা নষ্ট করেছে। আমার তো পা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই জিনিসগুলো আমার মানে চোখে পড়লো, যেটা আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে এই যে মেয়েদের পছন্দের জিনিস বলতে পারো, যেটাই কসমেটিক। আর এখান থেকে কিন্তু আমরা চুড়ি মানে সবাই নিয়েছিলাম কম বেশি। তারপরে এই যে তোমার তারপরে গাইজ এই যে দোকানটা দেখছো, এখানে যে আমরা এত কাউতালি করেছি, মানে পাখা টাখা নিয়ে দেখো, বল টল নিয়ে হাতে ছ্যানা চেটকা একদম একাকার করে দিয়েছি, কিন্তু কেউ কিছু নেয়নি। কিন্তু এই দোকানের মালিকটা খুবই ভালো, যে আমাদের এই ফাজলামোগুলো সহ্য করেছে। দেখো কি অবস্থা, উনি তো রেগে হয়তো যাচ্ছিলো, কিন্তু কিছু বলতে পারছিলো না। কিন্তু যাই হোক, আমরা কিন্তু এই দোকানটায় খুবই মজা করেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো অপুর ফাজলামিটা দেখতেই পারলে, যে ওর সাপটা ছুঁড়ে মেরেছে, আর আমি এদিকে পড়ে যেতাম একটা, মানে পাশে অন্য একটা মেয়ের গায়ের ভিতর পড়ে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো মানে এই দোকানের জিনিসপত্র নিয়ে একদম ফাজলামো সেই মারা মেরেছি আমরা, মানে কি বলবো। দেখো এদিকে, আর এই ভাগ্যিস কিছু নষ্ট করে আসিনি, এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, তারপরে কিন্তু এইগুলো করতে করতে এদিকে কিন্তু সন্ধ্যা হয়েই গেছিলো প্রায়। আর তারপরে এই যে এইদিকে চলে আসলাম নাগরদোলনার দিকে। এদিকে মানে এদের প্ল্যান, দিদিদের প্ল্যান হচ্ছিলো যে ওরা নাগরদোলনায় উঠবে। তো যাই হোক, আমি তো উঠবো না, আমি জীবনে উঠিও না, আর আমার কোনো উঠার ইচ্ছাও নেই, একেবারেই তাহলে চলে যাব। তো যাই হোক, এখানে কিন্তু মানে আমি আর বোন একটা দাদা ছিলাম। তো যাই হোক, এখানে এই জিনিসটা দেখতে পেলাম। দেখো এরকম কার কার সাথে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, মানে সত্যি আমার এত হাসি। আর তারপরে কিন্তু গাইজ আমাদের কাছে সব এদের ব্যাগপত্র থেকে শুরু করে মানে সব কিছু ধরিয়ে দিয়ে এরা চলে গেছে নাগরদোলনায় ওঠার জন্য। আর দেখো নাগরদোলনাটা কতটা সুন্দর লাগছে, সত্যি সামনের থেকে দেখতে খুবই সুন্দর লাগছিলো এই লাইটিংগুলো। আর এই যে এদিকে চলে এসেছিলো ওরা টিকিট কাটার জন্য, আর ওইদিকে পেছনে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখলে এরা কত মজা করেছে গাইজ। আর আমার দিদি তো নাগরদোলনায় উঠে মানে কি বলবো, শরীর খারাপ হয়ে গেছে, সারা রাত এসে বাড়ি এসে বলছে আমার মাথায় ঘুরছে। তো যাই হোক, উঠেছে ভালো হয়েছে। আর ওই দিকে দেখো আমাদেরও ভিডিও করছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম অনাথ বাচ্চার মতন। তো যাই হোক, আমার অবস্থা শেষ। কেমন মজা লাগছে বল। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারবে যে আমার দিদির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর আমার দিদি যে কী চেঁচানো চেঁচিয়েছে সেটা যদি তোমাদের শোনাতে পারতাম। আর এদিকে বলছে শুধু শুধু টাকাটা নষ্ট করলে, এর থেকে আমি কিছু খেয়ে নিলেও ভালো হতো। আর তারপরে নির্লজ্জের মতন আমি নিজেই মানে সবাইকে শুনছি কেমন লাগলো তোদের উঠে। আর এদিকে সবাই কিন্তু বলছে ভালো লেগেছে, আর ওই শুধু বলছে যে আমার একদমই ভালো লাগে না, আমার তো বিরক্ত লাগছে। আর যে ওর সাথে উঠেছিল মানে ওই মেয়েটা, ও তো বলছে যে আমার মানে সারা মানে ওই মানে যেটুকু উঠেছে ওইটুকে ও বলে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে, যে এমন ভাব করেছে আমার দিদি। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো আমরা এবার স্টেশনের দিক যাবো, কারণ কি যেহেতু আমাদের অত দূর যেতে হবে, একটু রাত হয়ে গেলে এবার অসুবিধা। আর তারপরে এদিক থেকে আমি একটু খাট দেখছিলাম কাঠের। তো যাই হোক, আমরা এখন স্টেশনে যাচ্ছি। এখন আমরা স্টেশনে যাচ্ছি, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। কেমন মজা লাগলো বল। দারুণ মজা হচ্ছে। এই নিবেদিতা পাটাও ব্যথা হয়েছে আমার খুব। কি বলছিলি? পাটাও ব্যথা হয়েছে খুব, এত ঘুরেছি আমাদের পা ব্যথা হয়ে গেছে। তাও ঘোরার মন যাচ্ছে। একটা কিনে দাও, ঘুরতে পারলেই এখন ঠান্ডা খেতে হবে না। তাহলে মেলা কেমন ঘুরলি? দারুণ। টাটা করে দে। বাই গাইস। কিশোর টাটা। আজকে আমাদের ঘোরা। পাম্পা তুই যাবি এদের সাথে? হ্যাঁ করে দিচ্ছে, চলে গেলাম।
তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমরা কিন্তু আজকে ফাটিয়ে মজা করেছি। আর তোমরা এখনও যারা যারা যাওনি মেলাতে অবশ্যই একবার যেয়ে ঘুরে আসতে পারো, কারণ কি খুবই সুন্দর মেলা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।